নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি ঘরেই সহজে কিভাবে মজরেলা চিজ তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন দেখে নিই আমি এই চিজটা কিভাবে তৈরি করছি। এখানে আমি দুধ নিয়েছি। এখানে আমি হাফ লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যে কোনো মাপের দুধ নিয়ে নিতে পারেন। এখানে দুধটা এমনভাবে গরম করতে হবে যাতে আঙুল দিলে আঙুলে গরমটা সহ্য হয়। একদম বেশি গরম কিন্তু দুধটা করলে হবে না। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে এর মধ্যে আমি 3 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। এখানে কিন্তু ভিনেগার দিয়েই এই চিজ রেসিপিটি তৈরি করতে হবে। আর দুধটা যদি বেশি গরম করা হয় তাহলে কিন্তু ছানা তৈরি হয়ে যাবে, চিজ হবে না। এবার দুধটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এটা আপনার দুধটাকে কেটে আসছে। আর সেটাও যদি না হয় তাহলে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই কিন্তু চিজটা আপনার চলে আসবে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। তুলে নিয়ে এবার আমি ভালো করে জলটাকে চিপে চিপে এভাবে বের করে নেব। যতটা সম্ভব ততটা জল কিন্তু এখানে বের করে নিতে হবে। এবার আমি এই ছানা কাটা জলের মধ্যেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবার আমি এরকম পরিমাণে গরম করে নেব যাতে হাতে ভালোভাবে সহ্য করে যায়। সেইভাবে গরম করে আবার কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবার যে চিজটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিয়ে এবার হাতের সাহায্যে আবার ভালো করে এইভাবে চিপে চিপে জলটাকে বের করে দিতে হবে। এই প্রসেসটা আমি 3 থেকে 4 বার করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি এই প্রসেসটা 3 থেকে 4 বার করে নেব, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। 3 থেকে 4 বার ভালোভাবে প্রসেসটা করে নেওয়ার পরে এখানে একদম ঠান্ডা জলে আমি এই চিজটাকে দিয়ে আবার এরকম জল চিপড়ে নেব। জল চিপড়ে নিয়ে এবার 2 মিনিটের জন্য এই ঠান্ডা জলেই রেখে দেব। 2 মিনিট পরে আমি আবার জল থেকে তুলে এটার জল যতটুকু আছে চিপড়ে চিপড়ে বের করে নেব। এবার এরকম একটা প্লাস্টিক নিয়ে তার মধ্যে ভালো করে এভাবে মুড়ে নেব। মুড়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে আমি খুলে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখেছেন তো কতটা সহজ এই ঘরেই মজরেলা চিজ তৈরি করে নেওয়া। বাইরে থেকে তো কিনে খেয়েই থাকি, ঘরে এইভাবে তৈরি করবেন একবার হলেও। আমি একটা ব্রেড নিয়েছি। ব্রেড নিয়ে এবার যে চিজটা আমি তৈরি করে রেখেছি সেটা এভাবে স্লাইস করে দিয়ে দেব। আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন। আমি শুধু দেখানোর জন্য এইভাবেই স্লাইস করে দিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে এবার যে ব্রেডটা আমি তৈরি করে রেখেছি সেই ব্রেডটা দিয়ে দেব আর ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে হতে দেব। 2 মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিয়েছি। চিজটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে। উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এবার আমি এটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা চিজি হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন। তৈরি হয়ে গেছে মজরেলা চিজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দোকান থেকে না কিনে ঘরেই কিন্তু সহজেই এই মজরেলা চিজটি তৈরি করে নিতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন।